ম্যাডাম আমি ডাক বিভাগ থেকে আসছি। আপনারা যদি এরকম লেট করেন তাহলে আমাদের কীভাবে হবে বলেন? আমাদের তো আরও কাজ আছে, তাই না? আসলে ভাই সরি, আমি অন্ধ মানুষ তো, চোখে দেখি না, তাই গেট খুলতে দেরি হয়ে গেছে। আপনার নামে কি মিস নেহা? হ্যাঁ, আমি নেহা। আপনার নামে একটা চিঠি আছে, এই নেন। চিঠি? চিঠি কোথায় ভাইয়া চিঠিটা? আমি তো পাচ্ছি না। এই যে ম্যাম, এই যে। হ্যাঁ এটা। আসলে সরি ভাইয়া, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না। ভাইয়া, চিঠিটা কে পাঠাইলো? কার নাম? ভাইয়া প্লিজ একটু নামটা বলেন না। আচ্ছা দেন, আমার কাছে দেন। এটা পাঠিয়েছে হচ্ছে রোহান নামে। রোহান? রোহানের চিঠি আসছে? হ্যাঁ ম্যাম, তাই তো দেখছি, রোহানই তো লেখা। তা ম্যাম, উনি আপনার কি হয়? ওনার কথা শুনে আপনি এত খুশি হয়ে গেলেন, কি হয় আপনার? রোহান? রোহান আমার হাজবেন্ড। ভাইয়া একটা উপকার করবেন? জি ম্যাডাম বলেন। আসলে ভাইয়া, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, আর আমার বাসায়ও কেউ নাই। যদি আমার বাসায় কেউ থাকতো তাহলে আমি ওরে দিয়ে পড়াইতাম। ভাইয়া কিছু মনে না করলে আমার চিঠিটা একটু পড়ে শোনাইবেন? ওইটাই কি লেখা আছে? ওকে ম্যাম, ঠিক আছে। এত করে যেহেতু বলছেন, আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। দাঁড়ান। ম্যাম এখানে লেখা আছে হচ্ছে। কই ভাই, একটু পড়েন না, আমি একটু শুনি। 6 মাস ধইরা ওর সাথে আমার কথা হয় না, একটু পড়েন না, আমি শুনি। আমার মনে হয় ও অনেক কথা লিখছে, একটু পড়ে শোনান না ভাই। ম্যাম, রোহান সাহেব কি আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। আসলে ম্যাডাম, এটা একটা ডিভোর্স লেটার। কি? কি বললেন? জি ম্যাডাম, রোহান সাহেব আপনাকে ডিভোর্স দিয়েছে। ম্যাম কি হলো আপনার? কি হলো? ভাইয়া, জি ম্যাডাম। আমাকে একটু উঠিয়ে রুমের ভিতরে নিয়ে যাবেন? জি ম্যাম, অবশ্যই অবশ্যই। আচ্ছা ম্যাম, এদিকে ম্যাম, এদিকে। ম্যাম আসেন, ভিতরে আসেন, আস্তে আস্তে আসেন। এখানে বসেন, বসুন বসুন। ম্যাম কান্না করবেন না প্লিজ, আমাকে একটু যেতে হবে তো। আপনার বাসায় আর কেউ নেই? না ভাইয়া, আমার বাসায় আর কেউ নাই। কাজের ভাইয়াটা ছিল, ও আজকে আসে নাই। আচ্ছা ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। ম্যাম আপনাকে আপনার হাজবেন্ড ডিভোর্স কেন দিল? আমার স্বামী আমাকে কেন ডিভোর্স দিতে শুনতে চান? আমার এই অন্ধত্বের জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে। কিন্তু জানেন, আমি একসময় অন্ধ ছিলাম না, আমি একসময় সব চোখে দেখতে পাইতাম। আমরা দুইজন দুইজনরে ভালোবেসে বিয়ে করছিলাম। সে আমার কথা দিয়েছিল আমারে সারা জীবন তার কাছে রাখবো, কোনো সময় কোনো কষ্ট পাইতে দিব না। জানেন, বিয়ের পরে আমরা বেশ সুখে শান্তিতেই সংসার করতেছিলাম, কিন্তু আমি অন্ধ হয়ে যাওয়ার পরে ওদের সবার কাছে আমি বোঝা হয়ে গেলাম। এমনকি আমি আমার হাজবেন্ডের কাছেও বোঝা হয়ে গেলাম। আমি তো চোখে দেখতে পাই না, ওদের বাসার কোনো কাজকর্ম আমি করতে পারি না, কেউ আমাকে কিছু বললে আমি এটা করতে পারি না। এক সময় আমার হাজবেন্ড আমাকে বলল, চলো তোমাকে তোমার বাবার বাড়ি রেখে আসি। আমিও তাকে বিশ্বাস করে ওর সাথে আমি আমার বাবার বাড়িতে আসি। আমার বাবার বাড়িতে রেখে যাওয়ার পরে আমাকে বললো, তুমি এখানে থাকো, কিছুদিন পরে এসে তোমাকে আমি নিয়ে যাব। এই কথা বলি সেই যে গেল, 6 মাস হয়ে গেছে, আর আইলো না, আমার কোনো খোঁজ খবরও নিল না। শেষ পর্যায়ে আইলো ডিভোর্স লেটার। আচ্ছা ম্যাম প্লিজ ভেঙে পড়বেন না। আসলে কি ভাই জানেন, মানুষ অন্ধ হয়ে গেলে সমাজের কাছে
সংসারের কাছে, সবার কাছে বোঝা হয়ে যায়। আমি এক সময় অন্ধ ছিলাম না, আমিও আমার দুই চোখে দেখতে পাইতাম। আমি কিভাবে অন্ধ হয়েছি শুনতে চান? শোনেন তাহলে। একদিন আমি আর আমার হাজবেন্ড ঘুরতে বেরোইছিলাম। ও আমার জন্য আইসক্রিম আনতে গেছিল রাস্তার ওই পারে। ওর জন্য একটা, আমার জন্য একটা। হঠাৎ করে দেখলাম একটা গাড়ি আসতেছে, আর আমার হাজবেন্ড রোড পার হচ্ছে। আমি দৌড়ে গিয়ে আমার হাজবেন্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, কিন্তু আমি সরতে পারলাম না। গাড়িটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আর সেই থেকেই সারা জীবনের জন্য আমি আমার চোখ হারাইলাম। আমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেলাম। আমি যে আমার দুইটা চোখ হারাইছি না ভাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। আফসোস কি জানেন? যারে আমি এত ভালোবাসতাম, যার জন্য আমি আমার দুটো চোখ হারাইলাম, সেই মানুষটা এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমার ডিভোর্স দিল। আসলে ভাই জানেন, এই পৃথিবীটা না বড় স্বার্থপর। না ম্যাডাম, ভুল বলছেন। পৃথিবী স্বার্থপর না, পৃথিবীর কিছু মানুষগুলো স্বার্থপর। আসলে ম্যাডাম, আপনার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। ভালো থাকবেন ম্যাডাম, আমি আসি। আল্লাহ হাফেজ। কেন করলাম আমার সাথে এমন? কি দোষ করছিলাম আমি? কি দোষ করছিলাম?